বছর ধরে পুরুলিয়ায় ট্রেকিং শিখতে এসে বারে বারে বিপদের সম্মুখীন হচ্ছেন শিক্ষানবিশ ট্রেকাররা। রঘুনাথপুরে জয়চন্ডী পাহাড়ে ট্রেকিং শিখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বছর ভিড় জমান শিক্ষানবিশ ছাত্রছাত্রীদের। ট্রেকিং শিক্ষার্থীদের কাছে জয়চন্ডী পাহাড়ের আকর্ষণই আলাদা। যদিও জেলারই ঝালদার কয়েকটি পাহাড়ে সেই সুযোগ আছে, কিন্তু বর্তমানে ঝালদা এলাকাটি মাওবাদী অধ্যুষিত হয়ে পড়ায় এখন আর সেদিকে যান না বিশেষ কেউ। খুব ভালো জায়গা, নাইস। ভয়ের কোনো কারণ আছে না, মেবি আছে, বাট এই জায়গাটা পেন। I think it's easy to get to. I think the people themselves are friendly and peaceful because I think the problems are mainly caused by the politicians. So I wouldn't say Purulia is a dangerous place and don't go there. You want to go there, just go there. It's a good place, you'll enjoy it. পুরো জঙ্গলে ভর্তি ছিল এবং আমাদের এই জায়গাটা যত আপনারা যত ইজি এলেন তত ইজি আসা যেত না। পুরো জঙ্গলে ভর্তি ছিল, ঝোপঝাড়ে ভর্তি ছিল। এখন আপনি দেখবেন আগে জয়চন্ডী পাহাড়ে খুব কম লোক আসতো, আর এখন জয়চন্ডী পাহাড়ে পিকনিক পার্টিতে ভর্তি এবং তারা গাছ কেটে ঝোপঝাড় কেটে পুরো ফাঁকা করে দিয়েছে। এইটা মনে হয় একটু বন্ধ করা উচিত। ট্রেকিং করতে আসা এই দলটির আরো অভিযোগ, দিনের পর দিন পাহাড়ের বিস্তীর্ণ অংশ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে কাঠ পাচারকারীরা, আর সে কারণেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রেকারদের। প্রকৃতির ধ্বংস হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর পিকনিক পার্টি। এখন পিকনিক পার্টি এখানে আসবে না তাতে আমরা বলতে পারি না। পিকনিক পার্টির যদি কোনো নিয়ম কানুন সরকার প্রশাসন যদি তাদের মধ্যে প্রশাসনের ভেতর নিয়ে আসে, যে পিকনিকের করবার পর জায়গা পরিষ্কার করে নিয়ে যাবে, আর এখানকার গ্রামবাসী যারা জীবিকার জন্য কাটতে বাধ্য হচ্ছে কিনা তারা, কোন রকম আমরা এখানে প্রশাসনের কোনো হাত দেখতে পাচ্ছি না। ভয় নেই মাওবাদীদের, ভয় রয়েছে অরণ্য ধ্বংসকারীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেকারের দল আসছেন এখানে ট্রেকিং করতে। হ্যাঁ, প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন তারা, কারণ প্রতিদিন চিত্রটা পাল্টে যাচ্ছে। এখানে অরণ্যই ভরপুর ছিল, বিভিন্ন রকমের গাছপালা ছিল। এই অরণ্য ধ্বংসকারীদের কতদিনে রোখেন প্রশাসন, এখন সেটাই দেখার। আমজাদ কাজী, তারা নিউজ, পুরুলিয়া।